নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর, একটা আইএসএল সিজন শেষ হয়ে গেল, ভারতীয় ক্লাব ফুটবলে মরশুম শেষ হয়ে গেল এবং সেই মরশুম শেষ হতে না হতেই কিন্তু পরবর্তী মরশুমের যে ট্রান্সফার উইন্ডো থাকে সেটার কিন্তু ইতিমধ্যেই বাজার গরম হয়ে গেছে। এবং জানেন যে পরের মরশুম যখন শুরু হবে, পরের ফুটবল মরশুম, তখন শুরুটা সবসময় হয় সিএফএল দিয়ে, কলকাতা ফুটবল লিগ। এবং সেই ক্যালকাটা ফুটবল লিগের জন্য কিন্তু ইতিমধ্যেই দল গঠনের কাজ শুরু করে দিল দুই প্রধান। অবশ্যই সেই দুই প্রধানের মধ্যে নাম আগে বলতে হয় মোহনবাগানের, কারণ মোহনবাগান কিন্তু তাদের যে প্রথম সাইনিং বলতে পারেন, সাইনিং এখনো ডান হয়নি বাট খুব কাছাকাছি চলে গেছে, তারা সায়ন ব্যানার্জিকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে। ইস্টবেঙ্গলের সায়ন ব্যানার্জি বলতে পারেন যে সিএফএল এর রেগুলার টিম প্লেয়ার, ফার্স্ট ইলেভেনে তিনি স্টার্ট করেন এবং অজস্র গোলও করেছেন ইস্টবেঙ্গলের হয়ে এই সায়ন ব্যানার্জি। প্রায় আড়াই মরশুমের মতো খেলেছেন ইস্ট বেঙ্গলে, সিএফএল এ তার অনেক গোল আছে। যদি গত বছরের সেই সিএফএল ডার্বির কথা বলি, সেই সায়ন ব্যানার্জি কিন্তু হিরো ছিলেন সেই ডার্বিটাতে, এবং সেই সায়ন ব্যানার্জিকে কিন্তু এখন মোহনবাগান তারা তাদের দলে নেওয়ার জন্য কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে। এবং খুব সম্ভবত যদি জিনিস ভুল দিকে না এগোয় এবং যদি আপাতত যেই জিনিস যতটা যাচ্ছে কথাবার্তা সেটা যদি চলতে থাকে, তাহলে অবশ্যই সায়ন ব্যানার্জি কিন্তু পরবর্তী মরশুমে মোহনবাগান জার্সি পড়তে চলেছে। এবং এটা ইস্ট বেঙ্গলের জন্য কতটা ক্ষতি হলো বা মোহনবাগানের জন্য কতটা লাভ হলো সেটাই আপনাদের বলবো এই ভিডিওতে। এবং কেন সায়ন ব্যানার্জি ইস্ট বেঙ্গল ছেড়ে মোহনবাগানে গেলেন। দীর্ঘ বেশ কিছুদিন ইস্ট বেঙ্গল তিনি খেলেছেন, সর্বশেষে আইএসএল জিতেছেন, আইএসএল উইনিং টিমের পার্টও ছিলেন সায়ন ব্যানার্জি। গেম টাইম হয়তো তিনি পাননি, কিন্তু সেই টিমে অংশ ছিলেন কিন্তু সায়ন ব্যানার্জি। কিন্তু কোথায় গাফিলতি থেকে গেল ইস্ট বেঙ্গলের দিক থেকে, বাট কেন তিনি মোহনবাগান বেছে নিলেন। এবং সায়ন ব্যানার্জি যদি ইতিহাসটা বলি মোহনবাগানের সাথে, তাহলে বেশ অবাক করে দেওয়ার মতনই। আপনারা জানেন যেই সেই কার্লেস কোয়াদ্রাতের সিজন যখন ইস্ট বেঙ্গলে কোচ ছিলেন কার্লেস কোয়াদ্রাত, সেই ডার্বি মনে থাকবে 2-2 ডার্বিতে সায়ন ব্যানার্জি সেকেন্ড হাফে নেমেছিলেন এবং সেখানে কিন্তু ডিমি পেট্রাডোসের সঙ্গে তার একটা সংঘর্ষ হয়, তার একটা কথা কাটাকাটি হয় এবং এইটার জন্য যেই একটা বলতে পারেন যে আহ, গন্ডগোল হয়, এবং সেটার কিন্তু খুবই ভাইরাল গেছিল সোশ্যাল মিডিয়াতে। এবং দুটো দলের সমর্থকরাই কিন্তু সেই জিনিসটাকে ভালো চোখে নেননি এবং তাদের রেসপেক্টিভ প্লেয়ারদেরকে কিন্তু ব্যাক করেছিলেন এখানে দুই দলের সমর্থকরা। কিন্তু সেইখান থেকে এই এখনকার দিনে যদি কথা বলি, তো সায়ন ব্যানার্জির যে এই ট্রান্সফরমেশনটা, এটা কিন্তু বেশ মজাদার। বাট যদি আমরা ডিলটার কথা বলি যে সায়ন ব্যানার্জি কেন ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানে গেলেন, সেটা কিন্তু প্রথমত কারণ গেম টাইম। সায়ন ব্যানার্জি তিনি বেশ কিছুদিন কিন্তু খেলছেন এই সিএফএল এ, নিয়মিত ভালো পারফর্ম করে আছেন ইস্ট বেঙ্গলের হয়ে, অনেক গোল করেছেন তিনি। এবং সিনিয়র টিমে না খেলতে পারার সুযোগটা কিন্তু কোথাও না কোথাও একটুখানি হলেও ডিমোটিভেট করেছে তাকে। এবং ইন ফিউচার গেম টাইমের জন্যই কিন্তু তিনি এই সিদ্ধান্তে আসেন যে তাকে এখন একটা নতুন ক্লাবে যেতে হবে। এবং অপর দিক থেকে মোহনবাগানের থেকে কিন্তু একটা ভালো অফার আছে সায়ন ব্যানার্জির, সেই অঙ্কটা না বললেই হয়, টাকার অঙ্কটা কিন্তু একটা ভালো পরিমাণ অ্যামাউন্টই কিন্তু মোহনবাগান এখানে অফার করেছে সায়ন ব্যানার্জিকে। এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু খুব একটি ইন্টারেস্টেড ছিল না এই পরিমাণ অঙ্কে সায়ন ব্যানার্জিকে রিটেন করতে, এবং এই কারণেই কিন্তু তিনি পরবর্তী সিজনে মানে এই সামনের সিজনে কিন্তু তিনি মোহনবাগান জার্সি পড়তে চলেছেন, যদি জিনিস খুব একটা এদিক ওদিক না হয়। তো অবশ্যই একটা বড় ডেভেলপমেন্ট ইতিমধ্যেই কিন্তু বলতে পারেন যে ট্রান্সফার উইন্ডোর যেই বাজার বা দল বদলের যে বাজার, সেটা কিন্তু ইতিমধ্যেই গরম হতে শুরু করেছে। ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু বেশ কয়েকটা আপডেটস আছে, ইস্ট বেঙ্গলেও কিন্তু নতুন প্লেয়ার সাইন করবে সিএফএল সিজনের জন্য, মোহনবাগানও কিন্তু অপর দিক থেকে আরও প্লেয়ার সাইন করবে সিএফএল এর জন্য। দুই প্রধান কিন্তু কলকাতা ফুটবল লিগটাকে খুবই বলতে পারেন যে বড়ভাবে দেখছে এবং সেটা জেতার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে, এবং দল গঠনের কাজও কিন্তু সেইভাবে শুরু হতে চলেছে। সায়ন ব্যানার্জি বেঙ্গল ট্যালেন্ট মানে বেঙ্গলি ট্যালেন্টসের মধ্যে কিন্তু অন্যতম শ্রেষ্ঠ। এবং আপনারা জানেন সিএফএল এর যে নিয়মটা আছে যে 6টা বাঙালি বঙ্গ সন্তান খেলাতেই হবে প্রত্যেকটা টিমে, এবং সেই কারণে কিন্তু সায়ন ব্যানার্জির যে সাইনিংটা, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট ফর মোহনবাগান। তো সেখান থেকে আরও বাঙালি প্লেয়ার কাদেরকে সাইন করে মোহনবাগান, এটা তো দেখতে হবে। এবং অপর দিক থেকে সায়ন ব্যানার্জির যে আহ, জায়গাটা ভ্যাকেন্ট হলো, সেই জায়গায় ইস্টবেঙ্গল কাকে সাইন করায় পরবর্তী দিনে, সেটাও কিন্তু অবশ্যই আমাদের নজরে থাকবে। বাট আপনাদের কি মনে হয় এই ডিলটা কতটা বলতে পারেন হিস্টোরিক্যাল হতে চলেছে, একটা বড় ডিল কিন্তু হ্যান ব্যানার্জি যদি ইতিহাসটা বলতে হয় মোহনবাগানের সঙ্গে ইস্ট বেঙ্গলের সঙ্গে, এবং সেই দিক থেকে দেখতে গেলে এই ডিলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং এরকম ট্রান্সফার আপডেটস এখন চলতেই থাকবে, সিএফএল এই জুন মাসের শেষের দিকেই শুরু হবে। সো এরকম আপডেটসও আসতেই থাকবে, অবশ্যই চোখ রাখবেন রেস ফোর্স বাংলা পর্দায় এরকম রেগুলার আপডেটসের জন্য। এবং আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।